আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আপনারা জানেন আমরা প্রতি শুক্রবারেই নতুন নতুন মসজিদে জুম্মার নামাজ পড়ার চেষ্টা করি। আজকে আমরা যে মসজিদে নামাজ পড়লাম সেটা হচ্ছে ময়মনসিংহ জেলার মধ্যবাড়েরার নিজামনগরে দারুল উলুম নিজামিয়া মোমেন শাহী মাদ্রাসা, খুবই নামকরা একটা মাদ্রাসা। এই মাদ্রাসা মসজিদে আমরা আজকে নামাজ পড়লাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মসজিদ প্রাঙ্গণটা এবং মাদ্রাসা, আল্লাহর ঘর আসলে সবই সমান। তারপরেও আমরা আজকে যে জায়গাটা নামাজ পড়লাম, যে মাদ্রাসাটা, এটা ময়মনসিংহের বিখ্যাত একটা মাদ্রাসা এবং যে মসজিদটা এক কথায় অসাধারণ, খোলামেলা। এবং মাদ্রাসার বাচ্চাদের সাথে, ছোট ছোট জান্নাতের বাকিদের সাথে একসাথে নামাজ পড়লাম। আসলে মনটা ভরে যাওয়ার মতো। যাই হোক, আল্লাহ আসলে আসার সুযোগ করে দিয়েছে, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আর আমরা যে চেষ্টাটা করে থাকি প্রতি শুক্রবারে নামাজ পড়ার, তো বরাবরের মতোই আমার সাথে আছে লিটন, সজীব এবং ক্যামেরায় আছে আজকে ফুয়াদ। তো প্রথমেই আজকে আমরা 68তম মসজিদে নামাজ সম্পূর্ণ শেষ করলাম। তো প্রথমেই লিটন আসি। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমরা নিজামিয়া জামে মসজিদ মাদ্রাসা নামাজ পড়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে আল্লাহ তাআলা কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা একমাত্র উত্তম পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই। আজকে আমরা মানে ভিতরে খালি ঢুকতেছিলাম যে আসলে কোথায় নামাজ পড়বো। তো আল্লাহ তাআলার রহমত, যা অশেষ শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে নিজামিয়া মাদ্রাসা মসজিদে আজকে নামাজ পড়ার সুযোগ হইলো। এখানে আমার ছোট ভাগিনও এখানে থাকে মাদ্রাসায়। আসলে তার সাথেও দেখার সুযোগ হয় না, অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তারা একটা রেস্টেকের মধ্যে থাকতে হয়। ঠিক আছে, তো ইনশাল্লাহ আপনারা যারা সুযোগ পাবেন প্রতি শুক্রবার এখানে এসে দেখে যাবেন। অন্তত ময়মনসিংহ মধ্যবাড়েরা নিজামনগর, এটা দারুল উলুম নিজামিয়া মোমেন শাহী মাদ্রাসা আর কি। যদি সুযোগ থাকে আপনারা অবশ্যই দেখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা 68তম মসজিদে নামাজ সম্পন্ন করলাম। আসলে আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম। এই জায়গাটা অনেকটাই পরিচিত, নটরডেম কলেজের পিছন সাইডটা খুব সুন্দর, একটা বড় মাদ্রাসা, খুব নামকরা একটা রিনাউন্ড মাদ্রাসা। হ্যাঁ, এই মাদ্রাসায় আসলে আমরা আগে থেকেই একটা ইচ্ছে ছিল যে একটা ভালো একটা মাদ্রাসায় আমরা নামাজ আদায় করব। তো আল্লাহ কবুল করছে, নামাজটা যেন আমাদের আল্লাহ কবুল করে, আমরা যেন এই দোয়া করি। আরেকটা বিষয় হয়েছে যে আসলে ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ পড়ার স্বাদ হয়েছে কি, যে হুজুরের আলাদা কেরাত, তাদের যে হুজুরের যে বয়েস, আজকে হুজুরের যে ইমাম সাহেবের যে কণ্ঠটা ছিল সেটা অমায়িক, অনেক সুন্দর। যে নামাজ পড়তে এত মনোযোগ, মানে নামাজে ছিল যে এতটুক সময় মানে মনোযোগ থেকে আমি আসলে সরতে পারিনি হুজুরের কেরাত শুনে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম 100 মসজিদের চ্যালেঞ্জটা যেন সম্পন্ন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। আজকে আমাদের 100 নতুন মসজিদ চ্যালেঞ্জের আমরা 68তম মসজিদে নামাজ পড়লাম। তো আজকে আমরা যে মসজিদে এসেছি সেটা একেবারেই মানে কোনো উদ্দেশ্য ছিল না, ঘুরতে ঘুরতে চলে এসেছে। তো আসার পরে যা দেখলাম যে আসলে মসজিদ মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, এত গুছানো, এত সুন্দর, এটা বলার মতো না। আর আমাদের যে ইমাম সাহেব ছিলেন, ওনার যে কেরাত, যেটা রনি বলল, সেটা সুন্দর ছিল। আর জুম্মা যে মুনাজাতটা ছিল সেটা মানে অসাধারণ। তো যাই হোক, আমরা আসলে যে আমাদের যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটার মাহাত্ম্য কিছু ধরতে পারতেছি, বুঝতে পারতেছি যে আমরা ভিন্ন ভিন্ন মসজিদে না আসলে হয়তো আমরা সবাই ময়মনসিংহ শহরের ছেলে, আমরা কোনোদিন এখানে কেউ নামাজ পড়ি নাই, অথচ এই উদ্দেশ্যরে সামনে রেখে কিন্তু আজকে 4 জনের একসাথে নামাজ পড়া হয়েছে। তো যাই হোক, এইরকমভাবেই আরও ভালো ভালো উদ্দেশ্য নিয়ে আমরা যাতে একসাথে ভালো কাজ করতে পারি এবং আমাদের অবসর সময়গুলো আল্লাহর ইবাদতে জিকিরে কাটুক। আর আমাদের যে ফরজ সালাত সেটা যাতে আমরা আদায় করতে পারি 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমরা সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। তো ধন্যবাদ। তো আজকে আপনারা যারা ময়মনসিংহ আছেন বা যারা ভিডিওটা দেখবেন, যদি সুযোগ পান অবশ্যই এই মসজিদে এসে, মাদ্রাসা মসজিদে একত্র নামাজ পড়বেন এই জান্নাতের পাখিদের সাথে। এই তালবে আলম যারা কোরআন শিক্ষা করছে, আমার মনে হয় যে প্রশান্তি পাবেন। আমরা এই তাদের সাথে নামাজ পড়ে খুবই প্রশান্তি পেয়েছি। আল্লাহর ঘর সবই আসলে প্রশান্তি, তারপরে ওইটা মনে হয় আমার কাছে স্পেশাল লেগেছে। যাই হোক, আমাদের যে চেষ্টা চলমান থাকবে, আমরা যেন 100 মসজিদে নামাজ পড়ার যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা যেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আবারও জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম।